আজকে একটা প্রশ্ন, সেটা হলো আমরা নিজেকে নিয়ে, আমি আমাকে নিয়ে, আপনি আপনাকে নিয়ে একটু চিন্তা করি। আমি কি আল্লাহর সামনে আমি কি অপরাধী না আমি নির্দোষ? আল্লাহর সামনে, আমার মালিকের সামনে আমি কি অপরাধী না আমি নির্দোষ? একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস বলতেছেন যে প্রত্যেক আদম সন্তানে কোনো না কোনো গুনাহের সাথে জড়িত। আর সবচেয়ে ডেঞ্জারে, সবচেয়ে বেশি গুনাহগার ওই ব্যক্তি যে তার গুনাহ হওয়ার পরে সে মানুষ যখন তাকে গুনাহগার বলে সে সেটা নিয়ে তর্ক করে। মানে কারো কোনো গুনাহ ধরাই দিলে সে বলে কি আমি তো গুনাহগার নই, সে আর তর্ক করে, সে সবচেয়ে বেশি কি গুনাহগার। তো পৃথিবীতে, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ ওই ব্যক্তি যে খোদার সামনে, জগতের জন্য, সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ ওই ব্যক্তি যে আল্লাহর সামনে নিজেকে অপরাধী মনে করে, যে মনে করে আমি কি অপরাধী। আর সে সবসময় তার অপরাধ থেকে কিভাবে মুক্তি পাবে, গুনাহ থেকে কিভাবে মুক্তি পাবে, সেজন্য সে চেষ্টা করে যে যুদ্ধ থাকে, সে মুজাহিদা থাকে, আমলের মধ্যে থাকে। কে তাকে গালি দিল, কে তাকে মন্দ বলল, কে কার ক্ষতি করলো, সেদিকে তার কোনো খেয়াল থাকে না। কারণ সে তো তার অপরাধ, তার নাফরমানির কারণে সে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সন্তুষ্ট হবে, কিভাবে খুশি হবে, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, সেজন্য সে মানুষ খারাপ ব্যবহার করলে সে ধৈর্যশীল হয়। পরিবার, পরিজন, সমাজ, আশে পাশে, সুখে দুঃখে, আপদে বিপদে, মুসিবতে সে সর্ব অবস্থায় রবের দরবারে হাজির থাকে। সে একটা কথাও রবের হুকুমের বাইরে সে করে না। এখন আসেন, একটা লোক যদি নিজেরা অপরাধী মনে করে,